আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে ইনপুট ফাংশন। আজকের এই ভিডিওতে পাইথনে আমরা কিভাবে কোনো ডাটা ইনপুট নিতে পারি, অর্থাৎ ইউজার থেকে কোনো ডাটা কিভাবে ইনপুট করা যায় সেটা দেখব। তো প্রথমে আমরা ইনপুট ফাংশনটা সম্বন্ধে কিছু ধারণা নিই। তো আমি যদি ইনপুট লিখি, দেখতে পাচ্ছেন যে এটা গ্রিন কালার হয়ে গেছে, অর্থাৎ ইনপুটটা এখানে একটা বিল্ট ইন ফাংশন। শিফট ট্যাব প্রেস করি, তো প্রথমে দেখতে পাচ্ছেন যে প্রম্পট ইজ ইকুয়াল নান। তারপর হচ্ছে যে রিড স্ট্রিং ফ্রম স্ট্যান্ডার্ড ইনপুট। প্রম্পট কি সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই দেখব। আর ইনপুট ফাংশন মূলত একটা স্ট্রিংকে আর্গুমেন্ট হিসেবে নেয়, সেটাই বলা হচ্ছে রিড এ স্ট্রিং ফ্রম স্ট্যান্ডার্ড ইনপুট। তো এবার যদি আমরা এখানে একটা স্ট্রিং পাস করি, যেটা আমরা নর্মালি ইউজারকে শো করি, যেমন এন্টার এ নাম্বার, তো এটা আমি এক্সিকিউট করি। আচ্ছা, তো আপনারা এখানে যে ইন্টার এ নাম্বার এই লেখাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা ইনপুট ফাংশনের মধ্যে এই ডাবল কোটেশন মার্কের মধ্যে পাস করেছি। এটা হচ্ছে প্রম্পট, যেটা হচ্ছে ইউজারকে শো করে। তো আমি নর্মাল একটা নাম্বার ইনপুট করি 5, তো দেখুন একটা আউটপুট দিচ্ছে 5। তো এখন এই কাজটা কিভাবে হয় সেটা আমরা দেখার ট্রাই করি। তা আপনি ফ্লোটা লক্ষ্য করুন। প্রথম হচ্ছে ইনপুট ফাংশন, আমরা ইনপুট ফাংশন ইউজ করলাম। তারপর হচ্ছে প্রম্পট প্রিন্টেড, প্রোগ্রাম ওয়েটস ফর ইনপুট, অর্থাৎ ইউজার থেকে ইনপুটটা নেওয়ার জন্য প্রোগ্রাম ওয়েট করে। তারপর হচ্ছে ইনপুট টু প্রোগ্রাম, অর্থাৎ ইউজার প্রোগ্রামে ইনপুটটা করলো, প্রোগ্রাম হ্যাজ দ্য ইনপুট। নেক্সট স্টেপে প্রোগ্রাম সেই ইনপুটটা পায়, অর্থাৎ এখন সে ইউজার যেটা ইনপুট করলো সেটা সে ইউজ করতে পারবে। এবার প্রথমে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, নাম দিই নেম। এখন আমরা নেম ইনপুট নিব ইউজার থেকে, লিখলাম এন্টার ইউর নেম। এটা প্রম্পট হিসেবে প্রিন্ট করবে। তো এখন প্রোগ্রাম ওয়েট করতেছে ইনপুট নেওয়ার জন্য। আমি ইনপুট দিই আমার নাম আবু বকর, এন্টার প্রেস করি। এখন এই যেটা আমি ইনপুট দিলাম, এই ভ্যালুটা এখন প্রোগ্রাম ইউজ করতে পারবে, সেটা আমরা দেখি। প্রিন্ট হাই নেম। এবার দেখুন যে যখনই আমরা নেমটা পাস করলাম, এই নেমটা এখন আমার যে নাম আবু বকর এটাকে রিপ্রেজেন্ট করতেছে। তো এবার যদি আমরা এইজ ইনপুট নেই, প্রথমে ভেরিয়েবল ক্রিয়েট করি এইজ ইনপুট, এন্টার ইউর এজ। তা আমি আমার এজটা ইনপুট করি, এন্টার। তো এখন আমার যে এইজ 20, আর এখন প্রোগ্রাম ইউজ করতে পারবে। তো এখন আমাদের আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এইজটা আমাদের একটা ইন্টিজার ভ্যালু, সেটা আমরা চেক করে দেখি। তো আমরা যেহেতু এইজ একটা ইন্টিজার, সেটাকে আমরা অন্য একটা ইন্টিজার সাথে যোগ করি, যেমন 2। তো দেখুন এটা এরর শো করতেছে, ক্যান অনলি কনক্যাটেনেট স্ট্রিং টু স্ট্রিং নট ইন্টিজার। এখানে ইনপুট ফাংশন যা ইনপুট নয় সেটা হচ্ছে একটা স্ট্রিং, অর্থাৎ আপনি যদি একটা ফ্লোটিং নাম্বার বা ইন্টিজার নাম্বার ইনপুট করেন, সেটা ইনপুট ফাংশন স্ট্রিং হিসেবে ইনপুট নেয়। সেটা আমরা চেক করে দেখি। আমরা এইজ যেটা আমরা ইনপুট নিয়েছি সেটা টাইপটা এখন আমরা চেক করি। দেখুন এটা টাইপ হচ্ছে স্ট্রিং, তাই এই স্ট্রিং এই 2 এর সাথে কন্টিনিউ করতে পারতেছিল না। এখন যদি আমরা এই এইজটাকে ইন্টিজার ভ্যালু হিসেবে ইনপুট নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে এইজ ইজ ইকুয়াল, প্রথমে আমাদের ইন্ট এই কিওয়ার্ডটা ডিক্লেয়ার করতে হবে, তারপর প্যারেনথেসিস, তারপর হচ্ছে আমরা প্রথমে যে ইনপুট নেওয়ার জন্য যে কমান্ডটাকে লিখেছিলাম সেটাকে আমি কপি পেস্ট করে দিই, হয়ে গেল। এবার যদি আমরা এক্সিকিউট করি, এবার আমরা টাইপটা চেক করি। এবার কিন্তু আমরা ইন্টিজার টাইপের ইসটা পাচ্ছি, যেটাকে আপনি এখন অন্য যে কোনো ইন্টিজারের সাথে যোগ করতে পারবেন, যেমন 20 প্লাস এইজ।
সেটা হচ্ছে 40। এবার কোনো এরর নেই। তো পাইথনে একটা কিওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে ইভাল। সেটা স্ট্রিংকে ইভালুয়েট করে। আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, সেটার নাম দিই স্ট্রিং। তো এটার মধ্যে আমরা দুটো ভ্যালু অ্যাড করি, 2 + 3। এটা যদি আমরা এক্সিকিউট করি, এবার আমরা স্ট্রিং অ্যাক্সেস করি, দেখুন আমরা পাচ্ছি 2 + 3। ইভাল যে কিওয়ার্ডটা আছে, অর্থাৎ যেটা স্ট্রিংকে ইভালুয়েট করে, সেটা যদি আমরা এখানে ইউজ করি, তাহলে দেখুন কি হয়, eval string। দেখুন আমরা এবার পাচ্ছি 5। অর্থাৎ eval কিওয়ার্ডটা ইউজ করে আমরা স্ট্রিংকে ইভালুয়েট করতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু আপনাদের জেনে রাখার জন্য বলা। তো এবার আমরা সর্বশেষ যে কাজটা করব, সেটা হচ্ছে ইউজার থেকে ওয়েট এবং হাইট ইনপুট নিয়ে বিএমআই ক্যালকুলেট করব। সেটা করি, প্রিন্ট enter weight and height separated by comma. Okay, next weight height is equal eval keyword input। প্রথমে আমরা ইনপুট নিব ওয়েট, সেটা নিব হচ্ছে কেজিতে, কমা, দেন হচ্ছে হাইট, এটা হচ্ছে মিটারে। তো এবার আমাদের ফর্মুলা BMI is equal weight divided by height square। তো এবার সর্বশেষ আমরা বিএমআইটা প্রিন্ট করব, প্রিন্ট your body mass index is BMI। এক্সিকিউট করি। প্রথম হচ্ছে ওয়েট, আমি আমারটা দিই 58, 1.75। তো আমার বডি মাস ইন্ডেক্স দেখতে পাচ্ছেন যে 18.93। আমি একদম নিচেরটাই আছি, আমার আরো বাড়ানো লাগবে। তো এই কোড সেকশনের মাধ্যমে আপনার বডি মাস ইন্ডেক্সটা কত সেটা আপনি দেখতে পারেন। 18 থেকে 22 বা 23 মেবি হচ্ছে নর্মাল। দেন হচ্ছে আপনার যত বাড়বে আপনি তত স্থূলতার প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ে। তো সেটা আপনি গুগলে সার্চ করে দেখে নেবেন, বা ইন্টারের যে বায়োলজি বইটা আছে, জুলজি, সেখানেও আপনি দেখতে পারেন। তা আমি অনেকদিন আগে পড়ছি, আমার ওটা খেয়াল নেই। তো যাই হোক, তো আজকের জন্য এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।